আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্ব। আজকে আমরা যে সার্কুলার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভাগীয় কমিশনের কার্যালয় বরিশালে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বিজ্ঞপ্তির তারিখ ছিল 26 নভেম্বর 2024। তো এই সার্কুলারে আবেদন করার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে কল করুন। এখানে মোট 11টি লোক নিয়োগ দিবে। তো বিভিন্ন যোগ্যতা অনুযায়ী প্রথমে আমি যোগ্যতাটা বলে দিচ্ছি। আর এখানে অনলাইনে আবেদন করতে হবে, হাতে হাতে কোনো আবেদন করা যাবে না। আর এখানে শুধু বরিশাল বিভাগের মানুষগুলো আবেদন করতে পারবেন, অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না। প্রথমে আছে হিসাবরক্ষক, এর বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এই পদের জন্য আপনাকে বাণিজ্য বিভাগে মানে কমার্স থেকে অনার্স পাস হতে হবে, কম্পিউটার প্রসেসিং কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং তফসিল 1, 2, 3 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তফসিল 2, 3, 4 কি এটার ভিডিওটা দেওয়া আছে, সেটা দেখে নেবেন। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক, এর বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা এই পদে জন্য বেতন। আর এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, কম্পিউটারের কাজকর্ম জানতে হবে, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এর দক্ষতা থাকতে হবে। বর্ণিত নীতিমালার তফসিল 2, 3, 4 অনুযায়ী গৃহীত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তফসিল 2, 3, 4 হচ্ছে তফসিল 2 মানে হচ্ছে 200 নম্বরের পরীক্ষা, তফসিল 3 মানে হচ্ছে 100 নম্বরের পরীক্ষা, তফসিল 4 হচ্ছে আপনার কম্পিউটার টাইপিং পরীক্ষা, এটি এখানে দেওয়া আছে। 3 নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, বেতন গ্রেড 16, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, মানে এইচএসসি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা আলিম পাস যারা আছে তারা এখানে আবেদন করতে পারবেন। এই ডাটা এন্ট্রি পদের জন্য তফসিল 5 অনুযায়ী পরীক্ষা হবে। 30 নম্বর হবে মৌখিক, বাকি 70 নম্বর হবে লিখিত। সময় হবে 1 ঘন্টা, এটা হচ্ছে তফসিল 5। তারপর হচ্ছে রেকর্ড কিপার, রেকর্ড কিপারের বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদ হচ্ছে একটি। এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস হতে হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। তফসিল 2, 3, 4 অনুযায়ী গৃহীত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। এখানে নারী পুরুষ সকল আবেদন করতে পারবেন। বরিশাল বিভাগের সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন। 5 নম্বর হচ্ছে ডেসপাস রাইডার, বেতন গ্রেড 20, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদ হচ্ছে 2টি মাধ্যমিক স্কুল, মানে হচ্ছে আপনার এসএসসি পাস হলে আপনার আবেদন করতে পারবেন। আর এখানে পরীক্ষাটা হবে তফসিল 6 অনুযায়ী গৃহীত পরীক্ষা হবে। তারপর 7 নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী, এটাও তফসিল 6 অনুযায়ী পরীক্ষা হবে। এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আর বেতন হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে 8 নম্বর পদ যেটা ছিল সেটা হচ্ছে মালি, পদ হচ্ছে 2 জন। জুনিয়র স্কুল মানে জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন। বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। বাবুর্চি হচ্ছে 9 নম্বরে, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদ একজন। জুনিয়র স্কুল মানে জেএসসি পাস হলে হবে, যাদের সময় জেএসসি ছিল না তারা আবেদন করতে পারবেন, তবে রান্নার কাজের 5 বছরের অভিজ্ঞতা লাগবে। পরিচ্ছন্ন কর্মী, সুইপার বা জারুদার যেটাই বলেন, পদ 2 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। এই পদের জন্য আপনাকে জেএসসি পাস হতে হবে, 8ম শ্রেণী হলেও হবে। তবে এখান থেকে 80% মানে এখানে যারা হরিজন সম্প্রদায়ের আছে তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তবে হরিজন সম্প্রদায়ের কাউকে না পেলে তখন আপনার কথা বিবেচনা করা হবে। এখানে তফসিল 6 অনুযায়ী পরীক্ষা হবে। তো এই মোট 10টি ক্যাটাগরিতে এখানে লোক নিয়োগ দিবে। যারা আবেদন করতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ঘরে বসে এখনই আবেদন করে নিন। তো এখানে আবেদনের অনেক শর্তগুলো দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। যেমন প্রথমে আছে এখানে সর্বশেষ যে নিয়ম আছে সেটা অনুযায়ী করা হবে। সর্বশেষ যে বয়স আছে 18 থেকে 32 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। তারপরে এখানে একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন, আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন না। কোনো ভুল তথ্য দিতে পারবেন না, ভুল তথ্য দিলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। আর পরীক্ষার সময় কী কী কাগজপত্র লাগবে সেটা এখানে দেওয়া আছে। যে তো এই শর্ত মেনে যারা আবেদন করতে চান আবেদনের লিঙ্কটা এখানে দেওয়া আছে। dipcombsl.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে আবেদন শুরু হবে 1 ডিসেম্বর সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ 31 ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনার আবেদন করে নেবেন। আবেদনের জন্য স্বাক্ষর হবে 300x80 পিক্সেল, ছবি হবে 300x300 পিক্সেল। তো এটার ভিডিও অনেকগুলো আবেদন করা আছে, আবেদনের ভিডিও আপলোড করা আছে, সেগুলো দেখে আবেদন করে নেবেন, ঠিক আছে। আর এখানে পরীক্ষার ফি দেওয়া আছে। 1 থেকে 4 নং পদের জন্য হচ্ছে 223 টাকা, আর 5 থেকে 10 নং পদের জন্য হচ্ছে 112 টাকা। আর যারা আমাদের এটা হবে 150 টাকা, এটা করতে পারবেন 150 টাকা, এটা হচ্ছে 260 টাকা। তো এখানে যারা আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আবেদন করে নেবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।